আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের কোশ্চেন পেপারের প্যাটার্নটা দেখে নাও। ভৌত বিজ্ঞান থেকে যে দুটো চ্যাপ্টার থাকবে দেখে নাও, সেটা হচ্ছে এটা আর এটা, এই তাপ আর অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া। সেখান থেকে দেখো এমসিকিউ 2 নম্বর 1 নম্বর করে দেখো, মোট 5 নম্বরের 10 নম্বরের কোশ্চেন আসবে, আর বাকি 5 নম্বর কোশ্চেন লাইফ সায়েন্স থেকে মানুষের খাতা থেকে থাকবে। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের অংশটা আলোচনা করে দিচ্ছি, তারপরে দেখে নাও। সবচেয়ে প্রথমে দেখো, এইখানে এই একটা স্কুলে, আরামবাগ হাই স্কুলের একটা কোয়েশ্চেন পেপার থেকে আমি আলোচনা করে দিচ্ছি। বরফের গলনের লিনতাপ কত? দেখো, এই মানটা তোমরা যদি ক্যালোরিতে রেখো, তাহলে গলনের লিনতাপের মানটা চাওয়া হয়েছে, তাহলে তোমরা সেটাকে 80 ক্যালোরি প্রতি গ্রাম লিখতে পারো। আচ্ছা, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের নাম হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। জিঙ্কের চিহ্নে লেখো, সেটা হচ্ছে ZN। ঠিক আছে। হাতে স্পিরিট লাগলে ঠান্ডা অনুভূত হয় কেন? কারণ স্পিরিটটা হাতের থেকে লিনতাপ গ্রহণ করে উবে যায়, তাই জন্য ওই হাতের থেকে যেহেতু ঠান্ডা, মানে ওরা টেম্পারেচার মানে তাপটা নিয়ে নেয়, তাই হাতটা ঠান্ডা অনুভূত হয়। এই সমীকরণ সমতা বিধান করো। দেখো এখানে এই সমীকরণটা দেখো, এইখানে একটা 2 আসবে আর এখানে একটা 3 আসবে, আর এই সমীকরণের কোশ্চেনটা ভুল আছে, এটা H2O হবে, দিতে ভুলে গেছে। তাহলে দেখো HCl এর এখানে 2 আর NaCl এখানে 2 দিলে দেখো ব্যালেন্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই জলটা দিতে ভুলে গেছে। আচ্ছা, আর প্রদত্ত দুটো যৌগের সংকেত লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত তোমরা জানো Al2O3, আর মিথেনের সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, তাহলে ভৌত বিজ্ঞান থেকে আমি তখন তোমাদের এটা করে দিলাম। আরেকটা পার্টে আসছি, দেখো এরপর বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুলের দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে, কিছু এমসিকিউ আছে। দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? এটা হচ্ছে -40 ডিগ্রিটা, এটা উত্তর হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে 5 গ্রাম জলে পরিণত করতে তাপশক্তি কত প্রয়োজন হয়? তাহলে 5 × 80 করে মোট 400 ক্যালোরি তাপ লাগবে, তাহলে এখানে উত্তরটা হবে সি এরটা। আচ্ছা, বস্তু দ্বারা গৃহীত তাপ বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না? ভরের উপর নির্ভর করে, উষ্ণতা পরিবর্তনের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, বস্তুর আপেক্ষিক গুরুত্বের উপর নির্ভর করে না। কিউপ্রাস ক্লোরাইড যৌগের কপার সাথে যোজিত হবে। কিউপ্রাস ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে CuCl, আর কিউপ্রিক ক্লোরাইড হচ্ছে CuCl2, তাহলে CuCl এখানে যোজিতা +1, তাহলে এখানে উত্তরটা হবে বি। পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়া একটি কী ধরনের বিক্রিয়া? দেখো, অবশ্যই রাসায়নিক পরিবর্তন হয়, এবং সেটা হচ্ছে তাপগ্রাহী না তাপদায়ী? তাপদায়ী, কারণ তাপ উৎপন্ন হয়, তাহলে অপশনটা হবে সি। তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপ মাপার জন্য তোমার ক্যালোরিমিটার রয়েছে, ক্যালোরিমিটারের সাহায্যে তাপ মাপা হয়। একটি ঋণাত্মক আধানযুক্ত মূলকের নাম ও চিহ্ন লেখো। অনেক কিছু আছে, আমি এখানে লিখলাম। দেখো, CO3 এর চিহ্ন হচ্ছে CO3-2। তুমি সালফেট লিখতে পারো, SO4-2। ক্লোরাইড লিখতে পারো, মূলক বলেছে, তুমি ইচ্ছা করলে এখানে ফসফেট PO4-3 লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, অনেক রয়েছে। 100 গ্রাম উষ্ণতায় গরম জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলীয় বাষ্পের মধ্যে কোনটি ত্বকের পক্ষে বেশি ক্ষতিকারক? অবশ্যই জলীয় বাষ্প বেশি ক্ষতিকারক, কারণ জলীয় বাষ্পের মধ্যে প্রতি গ্রামে আমরা জানি 537 থেকে 540 ক্যালোরি তাপ বেশি থাকে। গ্রীষ্মকালে মাটির কলসিতে যখন জল ঠান্ডা থাকে কেন? কারণ মাটির কলসিতে যে প্রচণ্ড ছোটো ছোটো ছিদ্র থাকে, যেটা ছালি চোখে দেখা যায় না, সেখান দিয়ে জল কিছুটা বেরিয়ে আসে, এবং সেই বেরিয়ে আসা জল পরবর্তীকালে যখন লিনতাপ গ্রহণ করে ওই মাটির কলসি থেকে, এবং সেটা উদ্বায়ী হয়ে যায়, তাই জন্য কলসিটা ঠান্ডা হয়ে যায়। অ্যালুমিনিয়াম কার্বনেট জিঙ্ক সালফাইডের সংকেত দেখো। অ্যালুমিনিয়াম কার্বনের সংকেত লিখেছি, দেখো Al, আর কার্বনেটের CO3, তাহলে অ্যালুমিনিয়ামের CO3 এখানে আসবে, কার্বনেটের 2টা এখানে আসবে, Al2CO3 আর জিঙ্ক সালফাইড হচ্ছে ZnS, দুটোরই 2 করে, কোনোটাই আসবে না। একটি বিনিময় প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। বিনিময় বিক্রিয়ার উদাহরণ দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সিলভার নাইট্রেট, তার সাথে সাথে HCl এর বিক্রিয়া লিখতে পারো, সিলভার ক্লোরাইড প্লাস HNO3, এটা একটা বিনিময় বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে লিখতে পারো, ধরো আমি লিখে দিচ্ছি, Fe প্লাস CuSO4, FeSO4 প্লাস Cu, প্রতিস্থাপিত হলো এখানে Cuটা। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা একটু পার্ট বাকি আছে। দেখো, এখানে সমতা বিধান দেওয়া হয়েছে কয়েকটা, আমি এটার সমতা বিধানটা তোমাদের করে দিচ্ছি। দেখো, এটার এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে, আর এটার ক্ষেত্রেও তোমার এখানে 2, এখানে 2, আর এখানে 3 হবে, তাহলে সমতা বিধানটা হয়ে গেল। লাইফ সায়েন্স অংশটা আমি করবো না, তোমরা ভালো করে দেখে নাও। এরপর দেখো, বীরভূম জেলা স্কুলের কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাই। এখানে দেখো, পদার্থের অবস্থান্তরের জন্য দায়ী, মানে পদার্থ যে অবস্থান্তরিত হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে লিনতাপ, এটা মনে রাখতে হবে। ফারেনহাইট থার্মোমিটারের প্রাথমিক স্তরের অন্তর হলো, এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ 32 থেকে 212 থাকে, তাহলে 180 উত্তরটা। পারদের ল্যাটিন নাম হলো হাইড্রাজিরাম।
পরমাণুতে কোন কণা দুটি সংখ্যায় সমান হয়? কোন কণা দুটি সংখ্যায় সমান হয়? প্রোটন ও ইলেকট্রন সংখ্যায় সমান হয়, কারণ একটা প্লাস একটা মাইনাস, তাই জন্য পরমাণু কোনো চার্জ হয় না। আচ্ছা, এরপর বাকি দেখো এখানে তোমার কিছু কিছু বায়োলজিক্যাল ব্যাপার আছে, সেগুলো আলোচনা করছি না। আচ্ছা, এরপর দেখো সত্য মিথ্যা একটা দেওয়া রয়েছে। এই সত্য মিথ্যার মধ্যে ফেরিক যোগে এফি এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে ফেরিক যোগে এফি যোজ্যতা 3 হয়, তাহলে এটা মিথ্যা, এটা উত্তরটা মিথ্যা হবে, ফলস। গ্যাস থেকে তরল হওয়া ঘটনাকে কী বলে? এখানে যখন গ্যাস থেকে তরলীকৃত হয়ে যাচ্ছে, তোমরা একে তরলীকরণ বলতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবারে দেখো এখানে সোডিয়াম ফসফেট আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত চাওয়া হয়েছে। সোডিয়াম ফসফেটের সংকেত দেখো Na3PO4, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3। আচ্ছা, একই কোশ্চেন এখানেও দেখো, এইটুকু আলোচনা করে এসেছি এই প্রশ্নটা, ফুটন্ত বাষ্প জলের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কোনটা বেশি শব্দ আলোচনা করে এসেছি। ঠিক একই ধরনের প্রশ্ন, 1 গ্রাম জল আর 1 গ্রাম বরফের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হাত দিলে কোনটা বেশি ঠান্ডা লাগবে? অবশ্যই বরফটা বেশি ঠান্ডা লাগবে, কারণ হচ্ছে বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ কম থাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে যে এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দিলাম, তোমরা এগুলো ভালো করে দেখে রাখো। আশা করি পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে।